এক দরবেশের যখনই ক্ষুধা পেত, খাবার নিজে নিজেই তার সামনে চলে আসতো। তখন সে কৃতজ্ঞতা জানিয়ে খেয়ে নিত আর বাকি দিন ইবাদত করে কাটাতো। একদিন সকালে ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখলো আজ ভাতের কোনো ব্যবস্থা নেই। সে মনে মনে ভাবলো হয়তো খাবার একটু পরে আসবে। সে অপেক্ষা করতে লাগলো, তার ক্ষুধা বাড়তে থাকলো, কিন্তু খাবার এলো না। শেষ পর্যন্ত তার ধৈর্য শেষ হয়ে গেলে সে খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে সে এক ইহুদির বাড়িতে পৌঁছালো আর নম্রভাবে বলল, আমাকে একটু খাবার দিতে পারবেন? ইহুদি তার প্রতি দয়া করল আর 2টি রুটি দিয়ে দিল। দরবেশ কৃতজ্ঞতা হয়ে ধন্যবাদ জানালো। সে সঙ্গে সঙ্গে আবারও চলতে লাগলো। পথে ইহুদির কুকুরটা তার পিছনে লাগলো আর জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। দরবেশ একটা রুটি ওর দিকে ছুঁড়ে দিল। কুকুরটা সঙ্গে সঙ্গে খেয়ে ফেললো। তারপর কুকুরটা আবারও ঘেউ ঘেউ করতে লাগলো। বাধ্য হয়ে দরবেশ আরেকটা রুটিও তার দিকে ছুঁড়ে দিল। কুকুরটা সেটাও খেয়ে ফেললো। তারপরও তার পিছু ছাড়ছিল না। তখন রেগে গিয়ে দরবেশ বলল, এই লজ্জাহীন কুকুর, তোর মালিকের বাড়িতে থেকে আমি 2টা রুটি পেয়েছিলাম, আমি দুটোই তোকে দিলাম, তারপরও তুই আমার পিছু লেগেছিস? এটা শুনে কুকুরটা বলল, লজ্জাহীন আমি না, লজ্জাহীন তুই। আমি 2 দিন ধরে খাই নাই, আমি ক্ষুধার্ত। আমার মালিক কখনো ঠিকমতো আমাকে খেতেও দেয় না, তবুও আমি তার দরজা ছেড়ে কখনো অন্যের কাছে যাই না। আর তোর মালিকের প্রতি কেমন ভালোবাসা যে তুই একদিন খাওয়া না পেয়েই অন্যের দরজায় গিয়ে ভিক্ষা করতে শুরু করেছিস। এটা শুনে দরবেশের মনে কাঁপন ধরল। যখন সে নিজের ঠিকানায় ফিরে গেল, তখন তার সামনে খাবার রাখা ছিল।